বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় দোয়ার মাহাত্ম্য ও আল্লাহর নৈকট্য লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ইবাদতি। তিরমিজি। অর্থাৎ দোয়া শুধু চাওয়া নয়, বরং আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করা। এটাই প্রকৃত ইবাদতের রূহ। মারিফাতের দৃষ্টিতে দোয়া হচ্ছে মানব হৃদয়ে সরাসরি আল্লাহর দরবারে সংযোগ। যখন বান্দা হাত তোলে, তখন আসলে তার অন্তর আল্লাহর নিকটতম দরজায় কড়া নাড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির আয়াত ৬০। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে দোয়া মানে আল্লাহর সাথে অন্তরঙ্গ আলাপ। বান্দা যখন দোয়া করে, তখন সে আল্লাহর অসীম রহমতের ছায়ায় প্রবেশ করে। মারিফাতের মানুষ বলেন, দোয়া হলো আল্লাহর দরবারে অন্তরের উপস্থিতি। দোয়া শুধু জিহ্বার শব্দ নয়, হৃদয়ের আর্তনাদ। যখন অন্তর দোয়ার সাথে যুক্ত হয়, তখন তা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে তিনভাবে দেন। এক, যা চেয়েছে তা প্রদান করেন। দুই, তার পরিবর্তে তার ক্ষতি থেকে রক্ষা করেন। তিন, অথবা আখিরাতে তার জন্য সওয়াব জমা রাখেন। মুসনাদ আহমদ। অতএব দোয়া কখনোই বিফল হয় না। প্রিয় দর্শক, দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর দরবারে প্রিয় হয়ে ওঠে। আসুন আমরা প্রতিদিন দোয়ার সাথে অন্তরের সম্পর্ক গভীর করি, যেন আমাদের অন্তর সর্বদা আল্লাহর নিকটবর্তী থাকে।